মন্দির তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই মন্দিরটি অন্যান্য অনেক মন্দির থেকে কিন্তু আলাদা। কারণ এই মন্দিরটি যেমন হিন্দুদের কাছে পবিত্র, ঠিক তেমনই সমান পবিত্র বৌদ্ধ ধর্মের মানুষজনের কাছেও। আর এই মন্দিরটি রয়েছে আমাদের রাজ্যেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েই কিন্তু রয়েছে এই মহাকাল মন্দিরটি। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ের অন্যতম একটা সাইট সিন, অর্থাৎ মহাকাল টেম্পল বা মহাকাল মন্দিরে। তো যাই হোক, হাঁপাচ্ছি কারণ অনেকটা উঠতে হয়েছে পায়ে হেঁটে। আর এখানে তো বুঝতেই পারছো, একদম ম্যালের পাশ থেকে কিন্তু এই মহাকাল মন্দিরে আসা যায়। অনেক পুরনো আর অনেক জনপ্রিয় দার্জিলিংয়ের এই মন্দিরটি, তো সেটাই দেখতে এসেছি। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখানে এসেছো তারা কমেন্ট করে জানাতে পারো, যারা আসোনি তারা কবে আসছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, আর তার এই পাশেই রয়েছে কিন্তু মহাকাল মন্দির। তো যারা আসোনি তারা এসে পড়ো, দারুণ এই মন্দিরটা পাহাড়ের মধ্যেই কিন্তু রয়েছে। আর আজকে দেখতে পাচ্ছ যে দার্জিলিংয়ের কি অবস্থা, মানে একদম পুরো কুয়াশাচ্ছন্ন, যার ফলে কোনো ভিউ কিন্তু নেই। আর নয় তো এই যে অবজারভেটর হিল আছে, এখান থেকেও কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায়। তো যাই হোক, এই হচ্ছে মহাকাল মন্দির। এদিক দিয়ে বা ওই দিক দিয়ে উঠলেই তোমরা চলে যেতে পারবে একদম দারুণ এই মন্দিরটি দেখতে। মহাকাল মন্দির দার্জিলিং শহরের এক ঐতিহাসিক ধর্মীয় স্থান, যা অবজারভেটরি হিলের চূড়ায় অবস্থিত। 1782 সালে লামা দোরজে রিনজিন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি প্রধানত শিবের হলেও এখানে মা কালী, হনুমান, গণেশ এবং বুদ্ধের মূর্তিও রয়েছে। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয় ধর্মের মানুষের কাছেই পবিত্র এক স্থান। মন্দিরের স্থাপত্যে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মিশ্রণ দেখা যায়। মন্দিরের ভেতরে কালো পাথরের শিব মূর্তি এবং বুদ্ধের মূর্তি পাশাপাশি স্থাপিত রয়েছে। ত্রিশূলের সঙ্গে বৌদ্ধ স্তূপও রয়েছে। মন্দিরের ভেতরে বৌদ্ধ মন্ত্র সম্বলিত রং বেরঙের পতাকা এবং ঘণ্টা স্থাপিত রয়েছে, যা বৌদ্ধ প্রভাবের ইঙ্গিত দেয়। মন্দিরের চারপাশে বিভিন্ন ছোট স্তূপ, রঙিন প্রার্থনা পতাকা, বৌদ্ধচক্র এবং ঘণ্টা রয়েছে। চারিপাশে পাইনের ছায়া এবং মেঘেদের খেলা মন্দিরটিকে শান্তি ও ঐক্যের মিলনস্থল করে তুলেছে। মন্দিরে পৌঁছানোর জন্য দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড থেকে চৌরাস্তার পেছনে মার্কেটের পাশ দিয়ে কিছুটা চড়াই রাস্তায় উঠতে হয়। মন্দিরের চূড়া থেকে দার্জিলিং শহরের মনোরম দৃশ্য এবং কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য উপভোগ করা যায়। আমার এই মন্দিরে সবচেয়ে যেটা ভালো লেগেছে, এত দেবদেবী থাকা সত্ত্বেও কোনো ভিআইপি লাইন বা নর্মাল লাইন নেই। সমস্ত মানুষ একই লাইন দিয়ে উঠছে এবং নামছে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সাথে এখানে কিন্তু অন্যান্য অনেক মন্দিরের মতন কোনো পান্ডা নেই। তো তোমরা যারা দার্জিলিংয়ের প্ল্যান করছো তারা কিন্তু এই মন্দিরটায় একবার হলেও আসতে পারো। অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যদি পাহাড়ে হাঁটার অভ্যাস না থাকে তাহলে আমি বলবো এখানে না আসাই ভালো, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হতেই পারে। আর যদি অভ্যাস থেকে যায় তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে আসতে পারো। দারুণ পরিবেশ, দারুণ মন্দির। আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর পুরো মন্দির চত্বরটাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে অবশ্যই ভালো লাগবে। ब्रह्मा मुरारे त्रिवंदकारे मानुष शिवो मिश्रतोपदेश्य गुरु शुक्र शनि राहु केतवा सर्वे ग्रह शांत करावत अरिष्ट ग्रह शांति नवग्रह शांति इच्छा सिद्धि सब परिवार सुख शांति विद्या बुद्धि धर्म मंगल रक्षा
Sorry. ভালো ভালো বলেছেন সব ভালো তো আমি বলবো মহাকাল মন্দিরে যদি আসতে চাও, যাদের পাহাড়ে মানে অনেকটা হাঁটার অভ্যাস আছে তারাই কিন্তু এই জায়গায় উঠতে যাও, কারণ অনেকটা কষ্ট হবে যেহেতু অনেকটা উপরে আর অনেকটা হেঁটে উঠতে হয়। তো সিনিয়র সিটিজেন যারা আছে তাদের যদি অভ্যাস থাকে তো ঠিক আছে, আর যদি অভ্যাস না থাকে তাহলে এই মন্দিরে মানে এত কষ্ট করে যাই না আসতে পারবে কিনা। কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে যেহেতু পাহাড়ে অতটা অভ্যাস নেই হাঁটাহাঁটির। তো যাই হোক, ভেবে দেখে শুনে তারপরে ডিসিশান নিও, ঠিক আছে। মহাকাল মন্দিরে আসার রাস্তাটা মানে যতটা কষ্ট হয় উঠতে, নামার সময় ঠিক ততটাই কিন্তু আরাম হয়। আর যাই হোক, আজকে দেখতে পাচ্ছ দার্জিলিং কিন্তু প্রচুর কুয়াশা, মানে যারা আজকে এসছে তারা কেউই কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা কিছু দেখতে পায়নি।